তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে আমার। তার মধ্যে দিয়ে মাছ পাচ্ছিলাম না বলে কিছুটা রান্না সেরে, তো পাড়া দিয়ে মাছ যাচ্ছিলো, তো ওইখান থেকেই মাছ রেখেছি। তো তোমাদের সাথে শেয়ার করব সেই মাছটাই। চলো তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো। তো দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে মোরলা মাছ। পাড়া দিয়ে যাচ্ছিলো, নিয়ে হচ্ছে মেয়েটাও বলছিল অনেকদিন ধরে যে মা বাটি চচ্চড়ি করো, বাটি চচ্চড়ি করো। তাই নিয়েছি, পুরো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাই তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। তো বন্ধুরা দেখো, বাটি চচ্চড়ি বানাতে কী কী লাগবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো, আলুগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর এইদিকে বেগুনও কেটে ধুয়ে নিয়েছি সরু সরু করে। দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 8-10টা রসুন থেতো করে নিয়েছি। তো চলো দেখা যাক রেসিপিটা। এত সুন্দর হয় বন্ধুরা, কি বলবো। তো বন্ধুরা, এই যে বেগুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা সরু করে কেটে রেখেছি। আলুটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, টমেটো কুচি, আদা আদা দিচ্ছি না, এটা হচ্ছে রসুন আছে থেতো করা, দেখতেই পাচ্ছ। আর এই লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। মোরলা মাছটা দিয়ে দিচ্ছি কাঁচাই। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, সাদা তেল দিচ্ছি। এটা ম্যারিনেট করে নেবো আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসাবো গ্যাসে। তো বন্ধুরা দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, তো বন্ধুরা একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, একদম ধিমে আছে করবো। বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যাগনেটটা কত সুন্দর করা হয়েছে, ম্যাগনেটের উপরেই কিন্তু তরকারিটা থাকবে, এত সুন্দর লাগবে। তো আমি এবার একটু জল দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ফুটছে, কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা না শুনলে বুঝতেই পারবে না। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটা দেখেছো কত সুন্দর এসছে, খেতেও কিন্তু দারুণ হবে বন্ধুরা। তো এর মধ্যে পুরোপুরিভাবে হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সাদা তেল ছিটিয়ে দেবো। বন্ধু তার আগে একটুখানি যখন ফুটছিল আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি দিলে তরকারির স্বাদটা আরও সুন্দর হয়। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কাঁচা মাছ তবু কিন্তু একটু ভাঙিনি, সব গোটা গোটা রয়েছে, বুঝতেই পারছো। পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, দেখতে থাকো, একটাও মাছ ভাঙেনি। পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা অবশ্যই
বাড়িতে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার চ্যানেলটাকে ফলো করবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আর রাখছি, পরের টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।